জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসা দিতে দেরি হয়েছে এমন অভিযোগ তুলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, পিটিয়ে আহত করা হয়েছে চিকিৎসক, নার্স সহ হাসপাতালের স্টাফদের। ওখানে ডক্টর নার্স যারা ছিল তাদেরকে প্রথম অবস্থা থেকে আহত করে আর কি ওখান থেকে সবাইকে বের করে দেয়, এবং যারা ইমার্জেন্সিতে যেসব রোগীগুলো আসে তারা অবশ্যই গুরুতর অসুস্থ, সেই রোগীরা ওখানে ওয়েট করতেছিল চিকিৎসার জন্য, সিরিয়ালে ছিল। তাদের ভাঙচুরের কারণে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তারা এখান থেকে দৌড়ে পালিয়েছে। আমি দেখি যে এখন দুইজন মহিলা তারা দৌড়াতে যে সামনে পড়ে গেছে, ইমার্জেন্সি বাইরে পড়ে গেছে দৌড়াতেছে ওই অবস্থায়। তো এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে। শাহিন নামের এক রোগী মারামারির ইতিহাস নিয়ে খুব মারাত্মক জখম অবস্থায় সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। যে অবস্থাতে সে আসে সে বেশ খারাপ অবস্থাতে ছিল। তখন তাকে জরুরি বিভাগে এমার্জেন্সি চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তার স্যালাইনও লাগানো হয়। স্যালাইন লাগানো অবস্থায় তাকে সেলাই করা হয় বেশ কয়েক জায়গায়, এবং তার অনেক জায়গাতেই ইনজুরি ছিল, জখম ছিল, সেসব জায়গাগুলোতে ড্রেসিং করা হয়। ব্লিডিং ছিল, ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করা হয়। তো সেখানে তাকে ট্রিটমেন্ট জরুরি বিভাগের থেকেও কিছুটা দিয়ে এবং তার প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে তাকে বলা হয় যে আপনার বেশ খারাপ। ওদের রোগীর লোকজনকে জানানো হয় যে আপনার প্রয়োজনে সদর হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেলও নিতে পারেন অথবা খুলনাতেও যেতে পারেন। আর এমার্জেন্সি চিকিৎসা সেবার জন্য তাকে আবার সেখান থেকে আমরা জরুরি বিভাগ থেকে তাকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। তো আউটডোরে যখন সে ছিল তো তারা হচ্ছে যে রোগীর ওখানে ডাক্তার না পেয়ে তারা আবার জরুরি বিভাগে চলে আসে, এমনকি সিটার সাথে তারা কোনো কথা বলে না। এবার জরুরি বিভাগে এসে তখন ডাক্তারকে বলতে থাকে আপনি এখানে কেন, জরুরি বিভাগে ডাক্তার জরুরি বিভাগেই থাকবে, তো আপনি ওখানে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না কেন। হঠাৎ করে তাদের আরও কিছু লোকজন এসে যে বিনা কারণে একটা এরকম পরিবেশ সৃষ্টি করায়, এটার কারণটা আসলেই আমরা বুঝতে পারি না। আমাদের যেখানে যে ডক্টর থাকার কথা সেখানে সে ডক্টর ছিল, তাদের যা চিকিৎসা দেওয়ার কথা দিচ্ছে, তাদের অপোজিট গ্রুপের লোকজনও পরে আসছে, তাদেরকেও চিকিৎসা দিচ্ছে। হাসপাতাল ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার ঘটনার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা মানিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে দলটি। বহিষ্কারপত্রে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি এবং একজন স্কুল শিক্ষকের সাথে অসৎ আচরণ করেছেন। তাছাড়া নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এর আগে শনিবার সকাল 10:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকাকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতালে এ ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শনিবার বিকেলের দিকে দলটির পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।